হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহায়েব আছি আপনার সাথে। আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে একটি স্ট্যান্ডার্ড পার্মানেন্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং এর বিকল্প নেই। আইসিটি পার্ক বগুড়ার আজকের ভিডিওতে তেমনই একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ লাইভ প্রজেক্ট আকারে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো। কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে আমরা চলে এসেছি পিপল পার আওয়ার এই মার্কেট প্লেসে। এটি একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওয়েবসাইট। পিপল পার আওয়ারে চলে আসার পর আমরা এখানে লিড জেনারেশন লিখে সার্চ করেছি। সাথে সাথে আমরা নিচে লিড জেনারেশন জব পেয়ে গেছি। প্রথমে যে জবটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি লিড জেনারেশনের জব এবং এই জবের জন্য প্রতি ঘন্টায় পেমেন্ট করবে $15। এরপরে আমরা লিড জেনারেশনের আরেকটি কাজ দেখতে পাচ্ছি, এটার জন্য ফিক্সড প্রাইস $151। এরপরে আরেকটি লিড জেনারেশনের জব আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য পার আওয়ার পেমেন্ট করবে $19। এরপরে আরেকটি জব অ্যাফিলিয়েশন মার্কেটিং, এটাও লিড জেনারেশনের মধ্যেই পড়ে, এটা হচ্ছে $125। তো এখানে অসংখ্য জব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে যে জবগুলো দেখতে পাচ্ছি এরকম একটি জব আজকে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমত বায়ার যেটি লিখেছে, হ্যালো সায়েম সোহেব, হোপ ইউ আর ডুইং ওয়েল। I need 100 B2B leads, কিওয়ার্ড দিয়েছে কার ওয়াশিং কোম্পানি, লোকেশন দিয়েছে নিউ ইয়র্ক এবং টাইটেল লিখেছে সিইও। কালেক্ট বিলো ডাটা, অর্থাৎ যে ডেটাগুলো কালেক্ট করতে হবে সেগুলো হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেইল, ফোন নাম্বার এবং লিঙ্কডইন ইউআরএল। অর্থাৎ এই উপরের অংশটুকু হচ্ছে আমাদের জাস্ট সার্চ করতে হবে এবং নিচের যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটুকু আমাদের হচ্ছে এগুলো ডেটা আমাদের কালেক্ট করতে হবে। তো এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমরা একটি টুলস ব্যবহার করব, আর সেই টুলসটির জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব লিঙ্কডইন এক্সরে। লিঙ্কডইন এক্সরে লিখে যখন সার্চ করব তখন প্রথম যে ওয়েবসাইটটি আমরা পাবো ঠিক এই ওয়েবসাইটটি আমাদের ওপেন করে নিতে হবে। তো এই ওয়েবসাইটটি আমরা ওপেন করে নিচ্ছি, ঠিক এরকম ইন্টারফেস পাবো। এরপর একটু নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সার্চ অপশন। এখানে আমাদের সার্চ করতে হবে কার ওয়াশিং কোম্পানি সিইও ইন নিউ ইয়র্ক। এই লেখাটি লিখে আমাকে জাস্ট সার্চ করতে হবে। তো সার্চ করার সাথে সাথে আমরা নিচের রেজাল্ট পেয়ে যাব এবং এর প্রত্যেকটা রেজাল্ট হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, অর্থাৎ কার ওয়াশিং কোম্পানির যে সিইও আছেন তাদের লিঙ্কডইন প্রোফাইল আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। তো এবার আমরা এই প্রোফাইলগুলো থেকেই মূলত ডেটাগুলো সংগ্রহ করব, লিডগুলো সংগ্রহ করব। তো এই প্রোফাইলগুলো থেকে ডেটা সংগ্রহ করার জন্য আমরা একটি এক্সটেনশন ব্যবহার করব, আর সেই এক্সটেনশনটি হলো apollo.io। এই apollo.io লিখে গুগলে সার্চ করবেন এবং তার সাথে গুগল এক্সটেনশনটি যুক্ত করবেন, তাহলে কিন্তু এরকম একটি রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এরপরে আমরা এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটাকে আমরা গুগল ক্রোমে অ্যাড করে নিচ্ছি। এক্সটেনশনটি যুক্ত হয়ে গেছে। এবার আমি জাস্ট এই পিনে ক্লিক করে এটিকে পিন আপ করে নিচ্ছি, তাহলে আমরা এখানেই দেখতে পাবো। তো এবার আমরা এই লিঙ্কডইন প্রোফাইলগুলোকে নতুন ট্যাবে ওপেন করে নিব এবং সেখান থেকে আমরা লিডগুলো জেনারেট করব এবং সেখান থেকে ডেটাগুলো সংগ্রহ করব। তো এরপর আমরা প্রথম যেই লিঙ্কডইন প্রোফাইলটি ওপেন করেছি সেখানে চলে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পর আমরা যেটি করব সেটি হলো এই যে এক্সটেনশন থেকে আমরা যে apollo.io যে এক্সটেনশনটি যুক্ত করেছি এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ঠিক এখানে আমরা কিছু ইনফরমেশন পেয়ে যাব। আমরা প্রথমে যদি দেখি এখানে ভিউ ইমেইল অ্যাড্রেস, এখানে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, আমরা এখান থেকে ইমেইল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি এবং তার ফোন নাম্বারটাও পেয়ে যাচ্ছি। এই ডেটাগুলো নিয়ে আমি রাখার জন্য আগে থেকে একটি স্প্রেডশিট আমি রেডি করে নিয়েছি, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেইল, ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল এগুলো আমি আগে থেকেই হেডিংটা সাজিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে ফার্স্ট নেমটাকে বসাবো, তারপর লাস্ট নেম। তো প্রথমে ফার্স্ট নেমের জন্য আমি আবার প্রোফাইলে চলে যাব এবং সেখান থেকে আমি এই যে প্রথম যে ফার্স্ট নেমটি রয়েছে এই ফার্স্ট নেমটিকে জাস্ট সিলেক্ট করে কপি করে নিব। এরপর স্প্রেডশিটে চলে যাব এবং এখানে গিয়ে ফার্স্ট নেমের ঘরে আমি এটিকে কপি পেস্ট করে দিব। এরপর লাস্ট নেমটি আমাদের নিয়ে আসতে হবে। তো লাস্ট নেমের জন্য আমি এই যে লাস্ট নেমটিকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। এরপর স্প্রেডশিটে এসে লাস্ট নেমের জায়গায় পেস্ট করে দিলাম। এরপর কোম্পানি নেম, কোম্পানি নেমটা কিভাবে পাবো? তো এরপরে কোম্পানি নেমের জন্য আমরা ঠিক এখানে একটু খোঁজাখুঁজি করব। এই যে এই অংশটুকু এটিকে কোম্পানি নেম হিসেবে আমরা ব্যবহার করছি। এটা সিলেক্ট করে নিয়ে আমরা জাস্ট স্প্রেডশিটে চলে যাব এবং এখানে গিয়ে কোম্পানি নেমের ঘরে এটাকে পেস্ট করে দিব। এরপরে আমরা ইমেইলটা নিয়ে আসার চেষ্টা করব, আবার চলে যাব প্রোফাইলে এবং এই যে এখান থেকে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটি হলো ইমেইল, জাস্ট এটাতে আমরা ইমেইলটাকে কপি করে নিচ্ছি, স্প্রেডশিটে চলে আসতেছি এবং এখানে এসে আমরা ইমেইলটাকে পেস্ট করে দিচ্ছি। ঠিক তারপর ফোন নাম্বার লাগবে আমাদের
এবার ফোন নাম্বারের জন্য আমরা যেটা করব, আবারও চলে যাব আমাদের প্রোফাইলে এবং সেখান থেকে এই যে ফোন নাম্বারটি এটাকে জাস্ট কপি করে নিলাম। এটাকে আবার আমরা পেস্ট করব এবং সামনে যে প্লাসটি রয়েছে এই প্লাস সাইনটিকে আমরা উঠিয়ে দিব। তাহলে আমাদের ফোন নাম্বারটি সঠিকভাবে এখানে দেখতে পাবো। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো যে লিঙ্কডইন ইউআরএল। আমরা এই যে উপর থেকে লিঙ্কডইন ইউআরএল এটিকে কপি করে নিব। এরপরে স্প্রেডশিটে চলে আসবো এবং লিঙ্কডইন ইউআরএল এর ঘরে আমরা হচ্ছে লিঙ্কটিকে জাস্ট এখানে পেস্ট করে দিব। তো এই একটি ডেটা আমি যেভাবে কালেক্ট করেছি ঠিক একই পদ্ধতিতে একইভাবে আপনি এই প্রোফাইল থেকেও ডেটা সংগ্রহ করতে পারবেন, এই প্রোফাইল থেকেও ডেটা সংগ্রহ করতে পারবেন। এই স্প্রেডশিটটা শেয়ারের মাধ্যমে আপনি আপনার বায়ারের কাছে খুব সহজে হস্তান্তর করতে পারেন। আর হস্তান্তর করার সময় এখানে রেস্ট্রিক্টেড যেটা রয়েছে এটাকে আপনি রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করবেন, এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটাতে ক্লিক করবেন। এরপর ভিউয়ার যদি থাকে এটাতে এডিটর করে দেবেন। এরপরে আপনি কপি লিঙ্ক দেন ডান। এই যে লিঙ্কটি কপি করলেন এই লিঙ্কটি এখন আপনি আপনার বায়ারের কাছে প্রোভাইড করবেন, এই যে এই লিঙ্কটি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।